কাইনেমেটিক্সের পরবর্তী অংশটা আগে দু একটা অঙ্ক করে তারপর করা যাক। একটা প্রশ্ন আছে, বলছে সরল রৈখিক পথে গতিশীল একটি কণার সরণ x এবং সময় t এর মধ্যে সম্পর্ক t equal to √x plus 3, যেখানে x মিটারে এবং t সেকেন্ডে। প্রকাশ করা হয়েছে। এবার প্রশ্ন, যখন কণার বেগ 0, তখন সরণ কত? দ্বিতীয়, 6 সেকেন্ড সময় পর কণার সরণ ও ত্বরণ কত? এই দুটো জিনিস বার করতে বলেছে। তাহলে আমার কাছে যে রিলেশনশিপটা দেওয়া আছে সেটা কোনটা? এইটা। এবার সবার আগে আমাকে কি বার করতে হবে? বেগের সম্পর্কটা বার করতে হবে। তাহলে বেগ বার করতে গেলে আমাকে কি করতে হবে? dx dt বার করতে হবে। তাহলে একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিফারেন্সিয়েট করা যাক, এটা দেখা যাক কীরকম হয়। তাহলে এই 1 নম্বর সমীকরণ সময়ের সাপেক্ষে, আমি ইংরেজিতেই লিখে দিচ্ছি, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু, মানে উইথ রেসপেক্ট টুকে ডাব্লিউ আর টি, উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডিটি এটা তো কিছু লেখার থাকবে না, এটা 1 হয়ে যাবে, এটাই সুবিধে। √x, তার মানে পাওয়ার কত? হাফ, সামনে চলে এলো। এক্সের পাওয়ার হাফ আছে, আবার -1, তার মানে -হাফ, তার মানে হয়ে গেল 1/√x। তারপরে এক্সের রেসপেক্টে dx dt। 3 হলো কনস্ট্যান্ট, তাই 0, তাই এর কিছু থাকবে না। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? এবার dx dtটা কি বস্তু? dx dtটা v। তাহলে v ইকুয়াল টু 2√x। তাহলে এবার
যখন কণার বেগ শূন্য, যখন ভি যখন শূন্য তখন এক্স কত, এক্স তখন শূন্য শূন্য। এটাকে এইভাবেও বলা যেত এখান থেকে যে এক্স ইকুয়াল টু ভি বাই টু এর স্কোয়ার, এইভাবেও লেখা যেত। যা, এটা হলো একটা পার্টের আনসার। এবার সেকেন্ড পার্টের কি বলেছে, 6 সেকেন্ড সময় পর কণার সরণ ও ত্বরণ কত। এবার এই এক্সপ্রেশনটাকে এইভাবে ডিফারেন্সিয়েট করেছিলাম, করে দেখালাম কি হয়। এটাকে আরেকভাবেও ডিফারেন্সিয়েট করা যায়, যেটা নর্মাল প্রসেস। কীরকম, এইভাবে না করে এটাকে এক্সের রেসপেক্টে করে দেওয়া, সেটা দেখা যাক। তাহলে টি ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস 3 or root x equal to t minus 3 or x equal to t minus 3 এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার 6 সেকেন্ড সময় পর কণার সরণ ও ত্বরণ কত। তাহলে সরণ বার করার জন্য টি ইকুয়াল টু 6 এটাতে বসিয়ে দিই, তাহলে 6 মাইনাস 3 এর স্কোয়ার, তাহলে কত আসছে 3 এর স্কোয়ার, তাহলে 9 মিটার পেয়ে গেলাম। এটা হলো সরণটা, কিন্তু এখনও ত্বরণটা পেতে হবে। তাহলে ত্বরণ পেতে গেলে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে দুবার। তো ভি এর রিলেশনটাকেও করতে পারি বা এটাকেও দুবার করতে পারি, যেটা ইচ্ছে। যদি এটাকেই দুবার করা যায়, এটাকে ভেঙে নিয়ে যদি আমি করি আরও ইজি হয়ে যাবে একবারে। টি স্কোয়ার মাইনাস, যদিও স্টেপ বড় হচ্ছে, প্র্যাকটিসটা হচ্ছে আর কি, 2t। পরীক্ষার হলে শর্ট প্রসেসটা নেওয়াই বেটার হবে, প্র্যাকটিসের সময় লং প্রসেস নিলে সুবিধে। এই সেটা 6 হবে, 2t প্লাস, ঠিক আছে, তাহলে dx dt, তাহলে 2t মাইনাস 6, তারপরে d2x dt2 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার কত এলো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা তো 6 সেকেন্ড, এটা তো টাইমের উপর ডিপেন্ডই করছে না বেসিক্যালি, কারণ এখানে টি এর ফ্যাক্টর নেই। তাহলে 6 সেকেন্ড পর যা হবে অন্য সময়ও তাই হবে। এটা হলো একটা প্রবলেম। এবার একটা ইন্টিগ্রেশন দিয়ে, এতক্ষণ ডিফারেন্সিয়েট দিয়ে করছিলাম, এবার ইন্টিগ্রেশন দিয়ে যদি করতে মানে ত্বরণ দেওয়া আছে, তো তাহলে ত্বরণ থেকে আমাকে সরণ অবধি যেতে হবে, মানে উল্টো দিকে যেতে হবে, মানে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস, তার মানে ইন্টিগ্রেশন। তো ওই রকম একটা প্রবলেম দেখা যাক। এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এবার এক্স্যাক্টলি কোন আমার মনে নেই, তবে এগুলো এসছে, এখানেও লেখা নেই দেখছি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সময়ের সঙ্গে সমানুপাতিক ত্বরণে চলছে,
যাত্রারম্ভের n সময় পরে এর বেগ কত হবে? n সময় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তো উত্তর, এখানে আমার কাছে কি ইনফরমেশন দেওয়া আছে? দুটো ইনফরমেশন দেওয়া আছে দেখতে পাচ্ছি। একটা হলো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু, মানে টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু জিরো, তার মানে স্থির ছিল। একটা এটা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? যে সময়ের সাথে ত্বরণটা সমানুপাতিক, তার মানে ত্বরণ এ প্রপোর্শনাল টু টি। তাহলে যদি এরকম লেখা যায় তাহলে এফ ইকুয়াল টু কে টি বলে কিছু লিখতে পারি, যেখানে কে হলো আনুপাতিক ধ্রুবক। এইভাবে করা যেতে পারে। তাহলে কে হলো সমানুপাতিক ধ্রুবক, বা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিও বলে। এবার আমাকে কি এখান থেকে ক্যালকুলেট করতে ব্যাকওয়ার্ডস, উল্টো দিকে। তার মানে সবার প্রথম ভাঙলাম, এফটাকে কীভাবে লেখা যায়? ডিভিডিটিভাবে লেখা যায়, ইজ ইকুয়াল টু কেটি। তাহলে কি ভেলোসিটি বার করতে হবে, বেগ কত। সরণ যেতে গেলেও আমাকে এটা করতেই হবে, তাও বেগ এখানে চেয়েওছে। তাহলে এটা ইন্টিগ্রেট করি, তাহলে ডিভি ইকুয়াল টু কেটি ডিটি। এটা এইভাবে মনে রাখা যায় অ্যাজ ইফ কেটিটাকে এদিকে মাল্টিপ্লাই করলাম, কিন্তু হয়তো হয় না এটা, মানে ওইভাবে হয় কিন্তু ওইভাবে বলবো না বেসিক্যালি, কিন্তু হচ্ছে এইটাই। তার মানে এটাকে এইভাবে ইন্টিগ্রেট করা, ডিভি ডিটি ও ডিটির উপর আবার ইন্টিগ্রেট, তার মানে অ্যাজ ইফ যেন ডিটি থাকছে না, ডিভিই থাকছে। আচ্ছা, কে হলো কনস্ট্যান্ট, আগেই বলা হয়েছে ধ্রুবক, তাই ওটা বেরিয়ে গেল। তাহলে এইটার উপর ইন্টিগ্রেট, তাহলে এটা কি হচ্ছে ভি প্লাস এখানে কি হচ্ছে অনির্দিষ্ট সমাকল, তাহলে টি ডিটি, তাহলে পাওয়ার 1 আছে, তাহলে টি স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা ধ্রুবক। তাহলে কি বলেছে? টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু জিরো। তাহলে এই কন্ডিশনটা পুট করলে, তাহলে টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু জিরো, তাহলে কি পাচ্ছি? সি ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম। তাহলে আমি যদি এটা এখানে বসিয়ে দিই, তাহলে ভি ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2। কিন্তু এতে আমার কাজ, আচ্ছা এতে কি বলেছে না, যাত্রারম্ভের এন সময় পর এর বেগ কত হবে। তাহলে এন সেকেন্ড পর ভি ইকুয়াল টু এন স্কোয়ার বাই 2 হবে। এটা হলো একটা পার্ট। এবার না, এখানে একটা কে হবে, এই কেটা তো এখানে লিখতে হবে, কে কে টি স্কোয়ার কে এন স্কোয়ার। তাহলে এটা হলো একটা আনসার। নেক্সট, এবার আমার এইটা দিয়ে কাজ করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কে টি স্কোয়ার বাই 2। তাহলে ভিটাকে আবার পুনরায় কি লেখা যায়? ডি এক্স বা ডিএস বা ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার বাই 2।
তাহলে এক্স বার করতে গেলে এটাকে ফার্দার ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু k/2 কনস্ট্যান্ট ইন্টিগ্রাল টি স্কোয়ার ডিটি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু কে, এটা t³/3, তাহলে t³ আর এখানে 3 আর 2 t³/6 প্লাস c1 ধরে নিলাম কনস্ট্যান্ট। এবার কোশ্চেনটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, তাহলে যাত্রা শুরুর সময় v = 0, তার মানে তখন থেকে মেজারমেন্ট হচ্ছে, তাহলে ডিস্টেন্স x = 0 হবে। তাহলে এই ইনিশিয়াল কন্ডিশনটা যদি বসানো হয় t = 0-তে x = 0, তাহলে c1 এর ভ্যালু কত পাচ্ছি, c1ও 0 পাই যাচ্ছি। এবার এখান থেকে এটা বসালে রিলেশনশিপটা কেমন আসছে, k/6 t³। এবার কি n সময় পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আফটার t = n সেকেন্ড x এর ভ্যালু কত হবে, kn³/6 হয়ে গেল। এটা হলো আমার দূরত্বের মান। এবার তাহলে আমরা গ্রাফিক্যাল প্রুফসের দিকে যাব, লেখচিত্র সাহায্যে গতির বর্ণনা। ডেরিভেটিভ বা অন্তর্কলজ আলোচনার সময় একটা কথা বলা হয়েছিল যে ডেরিভেটিভ কি করবে, যে কোনো বিন্দুতে যদি কোনো একটা কার্ভের উপর তার স্পর্শক টানা হয় তাহলে সেই স্পর্শকের নতি নির্দেশ করবে। তো এখানেও তাই, তো ওই জায়গাটাই আরেকবার বলে দেওয়া যে যদি এরকম একটা আমার অক্ষ আছে এক্স এবং ওয়াই, তো আমার এরকম একটা লাইন আছে, একটা লাইন, ধরা যাক এই লাইনটা কোনো একটা কার্ভের ট্যানজেন্ট হয়েছে, বা এই লাইনটাই ধরা যাক ফর দ্য টাইম বিং। তাহলে এই লাইনটা যে হয়েছে এটা এক্স অক্ষের সাথে মানে এই দিক হতে পারে এই দিক। এবার আমি এটাকে স্পেসিফাই করছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি যদি এর অ্যাঙ্গেলটা দেখি উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি ধরে নেওয়া যায় আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আলফা ধরে নেওয়া গেল, তাহলে এর যে ট্যান আলফা, তাহলে এইটাই হবে এই সরলরেখার নতি। তাহলে এখান থেকে একটা কথা বলা যেতে পারে, তাহলে এক্স অক্ষের সাথে উলম্ব রেখার ট্যানজেন্ট অসঙ্গত, অর্থাৎ তার কোনো নতি নেই। আবার যদি আমি বলি যে একটা হরাইজন্টাল রেখা বা অনুভূমিক সরল রেখা এঁকে দিলেই ভালো হয়, তার মানে এর 1090, তার মানে অসঙ্গত। আবার যদি আমি এরকম একটা লাইন নিই, এই লাইনটা, তাহলে এই লাইনটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল, 0, তার মানে তার নতি 0। এই জায়গাগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের কার্ভ দেখে তার তখন তো আর ডেরিভেটিভ বার করা যাবে না, তখন আমাদের তাদের নতিটা হিসাব করে আমাদের বার করতে হবে, ঠিক আছে। এবার যদি কার্ভটা এরকম না হয়, যদি কার্ভটা এরকম হয়, তার মানে এই রকম অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে আমরা এইটা বলতে পারি এইখানে এই রকম কেসে যখন এটা 90 ডিগ্রি কম হচ্ছে,
তখন এই নতিটা পজিটিভ হবে, আর এই ক্ষেত্রে নতি যখন 90 ডিগ্রি বেশি হচ্ছে তখন নতিটা নেগেটিভ হবে। এবার আমরা এই কনসেপ্টগুলো ইউজ করে আমরা ক্লাস 9-এ যে ডেরিভেশনগুলো করেছিলাম সেগুলোই পুনরায় করব, কিন্তু আরেকটু ডিটেলে। আমরা আমাদের এলিমেন্টারি এটা নিয়ে আগে শুরু করি। v ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি বস্তুটা স্থির থাকে, বস্তুটা এইভাবে ধরি, বস্তুটার প্রারম্ভিক যে গতিবেগ সেটা হলো 0, তার মানে ইউ যদি 0 থাকে তাহলে v ইকুয়াল টু এটি হয়। এবার এই ইকুয়েশনটাকে যদি সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় তাহলে আমি পাচ্ছি, ত্বরণই পেতাম। তো এই জায়গাটা কেন করলাম এবার বোঝা যাবে। এটা যদি আমি গ্রাফে প্লট করি ইউ 0, তাহলে y ইজ ইকুয়াল টু mx ফর্মের গ্রাফ, অর্থাৎ y এর সাথে x এর একটা নির্দিষ্ট অনুপাত আছে, মানে y বাই x করলে একটা অনুপাত নির্দিষ্ট পাবো। তার মানে গ্রাফটা এরকম হবে, এরকমই পেয়েছি। এবার আমি ডিভিডিটি অর্থাৎ কি করছি, এটা এর নতি বার করছি, এখানেও এর নতি বার করছি। তার মানে যদি আমি ভিটি গ্রাফের নতি অর্থাৎ এইটা বা এটা করলে কি পাবো, এই অ্যাঙ্গেলটার ট্যানজেন্ট পাবো, ট্যান থিটা পাবো। তাহলে এইটা বেগের পরিবর্তন আর এইটা সময়ের পরিবর্তন, তাহলে ডেল ভি ডেল টি। অর্থাৎ এই দুটোর মধ্যে দিয়ে একটা কথাই বোঝালাম যে আমি যদি বেগ সময় লেখচিত্রের যদি আমি কোনো বিন্দুতে নতি বার করি তাহলে আমি কি পাবো, ত্বরণ। সেটা আমি ডেরিভেটিভ দিয়েও পেয়েছিলাম যদি আমি ইকুয়েশন জানি, আর গ্রাফ থেকে যদি ডিরেক্ট বার করতে হয় সেটাও আমি পারবো। এই দুটো মেপে নিয়ে তার ট্যান নিলেই হয়ে যাবে, মানে যে ভ্যালুটা আসবে তার থেকে ট্যান ইনভার্স করলে থিটার ভ্যালুটা পেয়ে যাব, তাহলেও নতি পেতে পারি। আর এই দুটোর রেশিও হচ্ছে এর ত্বরণ। তাহলে বেগ, আবার বলছি, বেগ সময় লেখচিত্রের আমরা কি পাচ্ছি, নতি, সেটা হলো ত্বরণ। এবার যদি একইভাবে যদি এই ইকুয়েশনটাকে দেখি কেমন দেখতে হয়, তাহলে এই ইকুয়েশনটাকে দেখতে হয় y ইজ ইকুয়াল টু mx প্লাস সি ফর্ম বলে এটাকে। অর্থাৎ আমি যদি এখানে মানে যখন এটা 0 পয়েন্টে এটাও যখন 0 এটাও যখন 0, তাহলে আমি যখন এক্সটা যখন 0 নিচ্ছি তখন y এর কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু থেকে যাচ্ছে। অর্থাৎ মানে আমি যখন এক্সটাকে 0 বসালাম ওয়াইটা কিন্তু 0 হচ্ছে না, এখানে হলে কিন্তু 0 হয়ে যেত, এখানে কিন্তু 0 হচ্ছে না, এখানে একটা ভ্যালু পাচ্ছি যে ভ্যালুটার মান সি, অর্থাৎ এরকম একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর। তারপরে এবার যেমন করে বেড়েছে সেটাই। তাহলে এখান থেকে এই গ্রাফটা এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যদি একটু ঘুরিয়ে লেখা যায় এটি প্লাস ইউ, তাহলে ইউটা নির্দিষ্ট কনস্ট্যান্টটা এটা সবসময়ই থাকবে, আর এই এটি হলো এই লাইনটাকে ডিনোট করছে। এগুলো প্রুফ করব, জাস্ট বলে দেওয়া। আচ্ছা, এবার যদি আমার গ্রাফটা যদি এই গ্রাফ না হয়, আমার যদি অন্য কোনো গ্রাফ হয়, অর্থাৎ আমার যদি এসটি গ্রাফ হয়, আগে দেখি কীরকম। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা দেখেছিলাম। তাহলে যদি বস্তুটার প্রথমে দেখি যদি বস্তুটার ত্বরণ 0 হয় তাহলে সেক্ষেত্রে দেখি। আচ্ছা, এখানেও যদি নতি বার করতে হয় এইখান থেকে দাগ টেনে এটা হবে নতি, আর নতির মান কত হবে, নতির মান হবে এই ত্বরণের একই হিসাব, মানে জাস্ট শিফট হয়ে গেছে সিটার জন্য, বা এখানে সি সমান ইউ ভ্যালুটার জন্য এই মানটা ইউ। আচ্ছা, যদি ইউ 0 হয় তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। এবার আমি যদি এর স্লোপ বার করতে হয় আমাকে,
তাহলে হাফ এ ইন্টু এখান থেকে 2t চলে এলো, তাহলে 2 কেটে গেল, এ ইন্টু টি। এবার এ ইন্টু টি ত্বরণ ইন্টু সময়, তার মানে একটা সময় কেটে গেল, তার মানে বেসিক্যালি এটা কিন্তু বেগ ডিনোট করছে। তার মানে যদি আমি ডিএস ডিটি গ্রাফের ডেরিভেটিভ নিই তাহলে বেগ। আবার আমি একইভাবে বলতে পারি, তাহলে আমি যদি এসটি গ্রাফ থাকে আমার, এদিকে এস আর এদিকে যদি টি গ্রাফ থাকে, এরকম একটা টি গ্রাফ থাকে, তাহলে আমরা যদি, এটা হলো আমার ডেল এস আর এটা যদি হয় আমার ডেল টি, তাহলে এই দুটো রেশিও কি হবে, এর যে স্লোপ হবে ট্যান থিটা, এটাই হবে এর বেগ। তাহলে এখান থেকে কি, যদি আমার এসটি গ্রাফ হয় অর্থাৎ সরণ সময় গ্রাফ হয়, তাহলে তার নতি আমাদের বেগ ডিনোট করবে। একইভাবে এইখানে এই গ্রাফটাকে যদি প্লট করতে হয়, তাহলে এইটার জন্য যা ভ্যালু হবে তাহলে কি হবে, এই ভ্যালুটার জন্য অরিজিনটা শিফট করে যাবে, সেই প্রমাণটা আমরা করব। এইগুলো হলো বেসিক জায়গা। আর একটু বলে দেওয়া যাক, যদি এসটি গ্রাফ, হ্যাঁ যদি মানে অ্যাকচুয়াল এগুলো স্ট্রেট লাইন দিয়ে করেছি, মুখে বলেছি যে কার্ভ হলে কী করবো, একবার দেখিয়েই দিই। হয়তো আমার গ্রাফটা এরকম, এসটি গ্রাফটা এরকম, আমার কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে দরকার, এই পয়েন্টে সাপোজ টি ইকুয়াল টু T1 দরকার। তার মানে আমরা কী করি, আগে এসটির যে ইকুয়েশনটা তাকে ডেরিভেটিভ করি, করে টি ইকুয়াল টু T1 বসাই। তো এর মানেটা কি হচ্ছে, বেসিক্যালি আমি যখন প্রথমে ডিএসডিটি করছি, তার মানে আমি এই সরলরেখার একটা ট্যানজেন্ট আঁকছি। এবার ট্যানজেন্ট কোন পয়েন্টে, ট্যানজেন্টটাকে কোন পয়েন্টে ফিট করাবো, এই পয়েন্টে ফিট করাবো, তাহলে আমি T1 ভ্যালুতে ফিট করালাম। তাহলে এই পয়েন্টে যখন আমি ফিট করিয়ে দিলাম, তাহলে এবার এই পয়েন্টে এর স্লোপ কত আমি নিয়ে নিই। ট্রায়াঙ্গেল বড় নিই ছোটো নিই তাতে কী যাবে, এই অ্যাঙ্গেলটা তো আর চেঞ্জ হবে না। যদি আমি এইটুকু ট্রায়াঙ্গেলটাও নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হবে না, তাহলে তার ট্যান চেঞ্জ হবে না। তো বেসিক্যালি এই কাজই আমরা করি। তো ডেরিভেটিভ দিয়ে করাটা অনেক ইজি, কারণ অজস্র ধরনের কার্ভ আমরা হ্যান্ডেল করতে পারবো। তাই ডেরিভেটিভ প্রসেসটা আমাদের ক্যালকুলাসের একটা বড় অ্যাপ্লিকেশন, যে এই প্রবলেমগুলো করার ক্ষেত্রে। তাহলে এবার আমরা আমাদের যে চেনা ইকুয়েশনসগুলো আছে সেগুলো একটা একটা করে গ্রাফের সাহায্যে প্রমাণ করি। সবার প্রথম এস ইকুয়াল টু ভিটি, যেটা এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা হলো দূরত্ব বেগ ইন্টু সময়। এইটা আমরা অনেকবার ব্যবহারও করেছি। এইটা তখনই প্রযোজ্য যখন তার বস্তুটার মধ্যে ত্বরণ নেই, অর্থাৎ বেগটা কনস্ট্যান্ট, বেগটা একই বেগে যাবে। তাহলে আমার যে একদিকে ভি আর একদিকে আমার টি, আমার তো ভি আর টি দেওয়া আছে, তাহলে ভি আর টি, তাহলে এইখানে যদি একটা বডি ভেলোসিটি ভি নিয়ে ট্রাভেল করছে, তাহলে এই টাইমের ইন্টারভ্যালে আমি বার করতে চাই কতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে যদি আমি ভিটি কার্ভ থেকে তার ক্ষেত্রফল বার করি টি অ্যাক্সিসের সাথে, অর্থাৎ এইটা, তাহলে এইটা আমার কি ডিনোট করবে, এটা আমার ডিনোট করবে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার্ড হয়েছে বা ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে। তাহলে আমি কীভাবে বার করব, তাহলে এরিয়া অফ এবিসিডি, তাহলে এবি ইন্টু এডি, তাহলে এবি কত, এবি যদি এটা সাপোজ T1 হয়, এটা T2 হয়, তাহলে T2 মাইনাস T1 মানে একটা টাইমের ইন্টারভ্যাল ইন্টু এডি, যদি ভি হয় এটা তো শূন্য, তাহলে ভি হয়, তাহলে এটা যদি আমার এই ডিফারেন্সটা যদি টি হয় তাহলে ভিটি। আর এটা কি, এটা হলো টোটাল কতটা গেছে সরণটা, তাহলে এস ইকুয়াল টু ভিটি। এইটা হলো একটা রিলেশনশিপ। নেক্সট নাম্বার টু যেটা করতে হবে
সেটা হলো আরেকটা রিলেশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির আমরা তো ফর্ম জানি, তাহলে আমরা কি করব, এখানে আমরা টাইম নেব আর এখানে আমরা ভেলোসিটি নেব ভি। তাহলে ইনিশিয়ালি ইউ ছিল, আগে দেখানো হয়েছিল ইউ, তাহলে এরকম হবে আমার কার্ভটা। তাহলে এই ভ্যালুটা হবে ইউ, তারপর যা গেছে। সাপোজ আমি এই টাইমে এটা আমার টাইম আর এটা আমার ভেলোসিটি, তাহলে আমি এই টি টাইমে আমি ক্যালকুলেট করতে চাইছি ও কতটা, আচ্ছা এখানে ক্যালকুলেট করতে চাইছি ওর ফাইনাল ভেলোসিটিটা কত, মানে এই পয়েন্টে এর ভেলোসিটিটা কত, এটা আমি বার করতে চাইছি, ভিটা কত, মানে এই রেসপেক্টে যদি ফর্মটা হয়। সবার আগে এখানে করতে হবে যে আমার এইখান থেকে এতটা তো গেছেও, মানে যদি বস্তুটার মধ্যে কোনো ত্বরণ না থাকতো তাহলে ও এই ডিস্টেন্সটা কভার করতো, ও এ বি সি। যদি ত্বরণ না থাকতো ও এ বি সি মানে এই রেক্ট্যাঙ্গেলটা কভার করতো, কিন্তু ওর মধ্যে ত্বরণ আছে বলে ও কোনটা কভার করেছে, এই ও এ বি সির সাথে আবার এইটাও কভার করেছে, ও বি ডি, এই ডিস্টেন্সটাও কভার করেছে, এটা এক্সট্রা ওর ত্বরণ আছে বলে। তাহলে আমাকে যেটা সবার প্রথম করতে হবে, আমাকে ত্বরণের কনসেপ্টটা কী ছিল, ভিটি গ্রাফ, এটা ভিটি গ্রাফ ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের যে নতি হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের ট্যান, তার মানে যদি ট্যান থিটা নিই, ট্যান থিটা বেসিক্যালি কি, ট্যান থিটা মানে ডিবি বাই বিসি, ডিবি বাই সিবি বা বিসি। তাহলে এইটা হলো আমার ট্যান। এবার বস্তুটার মধ্যে যদি ত্বরণের মান এইটা, যদি ত্বরণের মান এ হয়, আচ্ছা এটা পরে লিখছি, আগে তাহলে ডিবির ভ্যালুটা কত, তাহলে আমার এইখানে বি এর ভ্যালুটা এইটুকু মান কত, এইটুকু ইউ আর গোটাটা হলো ভি, ধরে নিচ্ছি ফাইনাল ভেলোসিটি ভি, আর এই প্রাথমিক ভেলোসিটি ইউ বলেই দিয়েছে এগুলো। এবার তাহলে ইউ এটা ভি, তাহলে কি হচ্ছে, এই ডিবিটা হলো ভি মাইনাস ইউ, আর সিবি এইটা কত, টি মাইনাস জিরো, আচ্ছা এই গোটাটা হলো কি আমার ত্বরণ। তাহলে এই রিলেশনশিপটাকে আবার সুন্দর করে লিখি, ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু এ, or v minus u is equal to at, or v is equal to u plus at। এই হলো আমার সেকেন্ড রিলেশনশিপ। এবার থার্ড রিলেশনশিপ, যদি আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বার করতে চাই, তার মানে আমাকে এই গ্রাফটাই দিয়েছে, আমাকে গোটা দূরত্বটা ক্যালকুলেট করতে বলেছে, টোটাল ডিস্টেন্সটা। তো টোটাল ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এই যে টোটাল ডিস্টেন্সটা কত, মানে এই টোটাল ক্ষেত্রফলটা কত, তার মানে এরিয়া অফ গোটাটা ও এ বি ডি বা ও এ ডি সি, এই পুরো গোটাটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এই যে এই রিজিয়নটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটাকে এইভাবে ভাবা যেতে পারে কি, যে এই গোটাটা সমান সমান একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল, যেটা হল যার নাম হলো ও এ বি সি, আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল যার নাম হলো সিবিডি। তাহলে কি হচ্ছে, এটা যখন আমরা ক্যালকুলেট করি তখন এটা কি করতে হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই সাইডটার লেন্থ কত টি,
ইন্টু এটার কত, এটার হলো এই মাপটা হলো ইউ, কারণ এইখানে ভ্যালুটা হলো ইউ, তাহলে এই ইউ হয়েছে মানে এই গোটাটা হয়েছে ইউ, এই লেন্থটা হয়েছে আমার ইউ, তাহলে টি ইন্টু ইউ প্লাস হাফ বেস, বেস কত টি, এইটা টি মানে এটাও টি, ইন্টু হাইট, হাইট মানে ডিবি, তো ডিবির জায়গায় কি এই লেন্থটা কত, গোটাটা ভি, এইটুকু ইউ, তার মানে এটা ভি মাইনাস ইউ। কিন্তু আমার যে রিলেশনশিপ প্রমাণ করতে দিয়েছে ওখানে তো ভি এর কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা একটা আগে বার করে রেখেছিলাম ভি মাইনাস ইউ সমান সমান এটি হয়, আমরা দেখিয়েছি আগের প্রুফে, তাহলে ওটা আমরা ইউজ করে নিই, ইউটি প্লাস হাফ ইন্টু এটি, এটা এটি হয়ে গেল আর এখানে টি, তাহলে এটি স্কোয়ার। এবার আরেকটা যেটা আছে ওই একই ছবিটা লাগবে বলে এখানে করছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রুফটা লাগবে। এখানে আমরা এসের রেসপেক্টেই ক্যালকুলেট করব, তাহলে ইজি হবে। তাহলে এসের রেসপেক্টে ক্যালকুলেট করলে আমি এই যে এরিয়া, এখানেও ওই সেম এরিয়াটার বার করব, এরিয়া অফ ও এ ডিসি, এই গোটা যে এরিয়াটা, গোটা এরিয়াটা, এটাকে এবার ও এ ডিসি, এই গোটা এরিয়াটাকে এবার অন্যভাবে দেখব, তার মানে কি এটাকে একটা ট্র্যাপিজিয়াম ভাববো। এটা ট্র্যাপিজিয়ামের কী ডেফিনেশন ছিল, দুটো সাইড প্যারালাল হবে আর দুটো সাইড অ্যান্টি প্যারালাল, মানে প্যারালাল হবে না, তাহলে দুটো সাইড আমার প্যারালাল নেই আর এই দুটো সাইড আমার প্যারালাল, তাহলে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা একসাথে বার করব, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস, তো প্যারালাল সাইড কোনগুলো, ওসি প্লাস এডি, সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, এদের মধ্যে যে দূরত্বটা, তাহলে ওই, তাহলে আচ্ছা এখানে কিন্তু এটা এস, এরিয়াটাকে এস ধরেছি, তাহলে এস সমান সমান হাফ ইন্টু ওসি, ওসির ভ্যালু ইউ প্লাস এডি গোটাটা তো ভি ইন্টু ওএ টি। এবার আমার যে রিলেশনশিপ প্রমাণ করতে দিয়েছে এখানে তো আমার টি নেই, তাহলে আমি কি করছি, আমাকে অন্য কোনো রিলেশন, এই যে প্রথম প্রুফটা আছে এখান থেকে টি এর ভ্যালুটা বার করে বসিয়ে দিতে হবে, তো এইখানে তো দেখা যাচ্ছে এইখান থেকে বসানো যেতে পারে, তাহলে টিটাকে যদি এদিকে মাল্টিপ্লাই করে দিই আর এটাকে নামিয়ে নিই, তাহলে পরের লাইনে এটা লেখা যায় হাফ ইউ প্লাস ভি ইন্টু টি, টি এর জায়গায় ভি মাইনাস ইউ বাই এ হলো, তাহলে এবার ইউ আর এটা তো ডিনোমিনেটার, এটা এই দিকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2as ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এটাকে সাইড চেঞ্জ করলে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা জাস্ট বলে সেটা চেষ্টা করলে একটু ভালো হবে, মানে সেটা কি দাঁড়ায় আর কি, যে আমি কোনো একটা বস্তুর স্পেসিফিক্যালি এনতম সময় আমি তার কতটা দূরত্ব কভার করেছে আমি বার করতে চাই, এটা দিয়ে পরের দিন স্টার্ট করব।